হ্যালো বন্ধুরা, আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে তবে অবশ্যই সেই ইমেল যে গুগল অ্যাকাউন্টের মাধ্যমে আপনার ইউটিউব চ্যানেল তৈরি করেছেন সেটা গুরুত্বপূর্ণ আপনার কাছে। অবশ্যই সেটাকে সবসময় এনহান্স সেভ ব্রাউজিং করবেন। যদি আপনার ওয়াইটি স্টুডিওতে এরকম নোটিশ চলে আসে, এর মাধ্যমে আপনাকে জানানো হয়েছে যে আপনাকে এনহান্স সেভ ব্রাউজিং করতে বলা হয়েছে, যেখানে আপনি সবসময় নিরাপদ থাকবেন। এবং কিভাবে আপনার চ্যানেলটিকে প্রটেক্ট করবেন, মানে আপনার গুগল অ্যাকাউন্টটিকে প্রটেক্ট করলেই কিন্তু আপনার চ্যানেল এমনিতেই প্রটেক্ট হয়ে যাবে। তো অবশ্যই আপনি আপনার চ্যানেলটিকে সবসময় অ্যাথেন্টিকেশন লক করে রাখবেন, ঠিক আছে। তো এই নোটিফিকেশনটির নিয়ে আলোচনা করব যে নোটিফিকেশনটি অ্যাকচুয়ালি কি জানিয়েছে। এই নোটিফিকেশনের মাধ্যমে জানিয়েছে যে আপনাকে সবসময় এনহান্স সেভ ব্রাউজিং করতে বলা হয়েছে। এবং এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে গুগল যেসব এখানে বলেছে এই নোটিশের মাধ্যমে, এখানে সমস্ত কিছুই রয়েছে যে কি কি বলা হয়েছে এখানে, ঠিক আছে। তো আমি জানাবো এখানে কি কি বলেছে। তো এখানে বলা হয়েছে যে ক্রোমে আপনার নিরাপদ ব্রাউজিং সুরক্ষা স্তর নির্বাচন করুন। যখন আপনি ক্রোমে গুগল নিরাপদ ব্রাউজিং ব্যবহার করেন তখন আপনি এমন সতর্কতা পান যা আপনাকে ম্যালওয়্যার, আপত্তিজনক সাইট এবং এক্সটেনশন, ফিশিং দূষিত এবং অনুপ্রবেশকারী বিজ্ঞাপন এবং সোশ্যাল ইঞ্জিনিয়ারিং আক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে। নিরাপদ ব্রাউজিং সম্ভাব্য ক্ষতিকারক সাইটগুলি আবিষ্কার করতে এবং তাদের তালিকায় যুক্ত করতে ওয়েব স্ক্রল করে এবং বিশ্লেষণ করে। প্রতিবার আপনি যখন কোনো ওয়েবসাইট পরিদর্শন করেন বা ডাউনলোড করার চেষ্টা করেন তখন ক্রমে আপনার নির্বাচিত সুরক্ষা স্তরের উপর ভিত্তি করে নিরাপদ ব্রাউজিং পরীক্ষা করে, ঠিক আছে। তো এরপর রয়েছে আপনি বেছে নিতে পারেন যেটা রয়েছে বর্ধিত সুরক্ষা, গুগলের সবচেয়ে নিরাপদ ব্রাউজিং অভিজ্ঞতা, উন্নত সুরক্ষা, জ্ঞাত এবং সম্ভাব্য নতুন বিপদ থেকে সুরক্ষা প্রদান করে, ঠিক আছে। এবং এখানে আরো অনেক কিছু রয়েছে যেটা আপনি এখানে পড়লেই বুঝতে পারবেন। তো আপনি এখানে ম্যানেজ এনহান্স সেভ ব্রাউজিং রয়েছে, এই অপশনে ক্লিক করলে এখানে আপনি দেখতে পাবেন যে এটা আপনার অন অফ রয়েছে, ঠিক আছে। তো অন থাকলে কোনো ভয় নেই। তো এখান থেকে আপনি অফ থাকলে অন করে নেবেন। তো এরপরে আপনি কি করবেন, আপনার ক্রোম ব্রাউজারে চলে আসার পর আপনি থ্রি ডটে টাচ করে নেবেন। এরপর নিচের দিকে আসলে দেখতে পাবেন একটি সেটিংস অপশন রয়েছে, তো আপনি সেটিংস অপশনে ক্লিক করে নেবেন। এই সেটিংস অপশনে ক্লিক করে নেওয়ার পর আপনি পরবর্তী পেজে চলে আসবেন। আসার পর এখানে প্রাইভেসি এন্ড সিকিউরিটি অপশনে ক্লিক করে নেওয়ার পর নিচের দিকে স্ক্রল করবেন। এখানে আপনি দেখতে পাবেন যে সেভ ব্রাউজিং একটি অপশন রয়েছে, তো এই অপশনে আপনি ক্লিক করে নেবেন। এখানে সেভ ব্রাউজিং রয়েছে, এখানে তিনটি অপশন রয়েছে। একটা রয়েছে আপনার এনহান্স প্রোটেকশন, একটা রয়েছে স্ট্যান্ডার্ড প্রোটেকশন এবং একটা রয়েছে নো প্রোটেকশন। যদি আপনি ভুলবশত, তো এখানে আপনি অনেক কিছু অপশন দেখতে পাবেন, ঠিক আছে, যেটা রয়েছে এনহান্স প্রোটেকশনের মধ্যে অনেকগুলি অপশন রয়েছে। তো অবশ্যই আপনি এনহান্স প্রোটেকশনটিকে সিলেক্ট করে রাখবেন, ঠিক আছে। তো এরপর রয়েছে স্ট্যান্ডার্ড প্রোটেকশন, এটাও রয়েছে। এখানেও এনহান্সের থেকে এখানে একটু কম রয়েছে, ঠিক আছে। তবে এখানেও আপনি কিছুটা হলেও প্রোটেক্ট পাবেন। যদি আপনি নো প্রোটেকশনের মধ্যে ক্লিক করে রাখেন তাহলে কিন্তু আপনি কখনোই নিরাপদ থাকতে পারবেন না। তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। বাই বাই।